দেবা যেভাবে গৌরবের পিছনে বসে এলো তাতে তো মনে হচ্ছে না ও মারা গেছে। এই বস্তির ছেলে দেবাকে তুমি খুন করেছো, তুমি আবার এই বস্তি উচ্ছেদ করতে এসেছো। বাহ পিয়ারকে বাহ, একটা কথা পরিষ্কারভাবে শুনে নাও, তোমার আর এই বস্তির মাঝে আমি দাঁড়িয়ে থাকলাম। তোমার বুলডোজার যদি এগোতে হয় আমার উপর দিয়ে তোমাকে যেতে হবে। এটা তুই বলছিস না গৌরব? তোর মুখ দিয়ে অন্য কেউ বলাচ্ছে। তোর উপরে দেবা ভর করেছে। সর, চলে যা সামনে থেকে। কি চাস তুই? কি চাস তুই? তুই আর তোর মা বেঁচে থাকতে আমাকে জ্বালিয়েছিস, মরে গিয়ে তুই আর তোর মা এখনো জ্বালাচ্ছিস আমাকে। এবার একটু শান্তি দে। আমার ছেলেটাকে কেন বিগড়াচ্ছিস তুই? ও তোমার ছেলে নয় পিয়ারকে, ও আমাদের বস্তির জামাই, বস্তির গর্ব। ছিঁড়ে নেবো তোর আমি। কি জিভ ছিঁড়ে নেবে? কে আছে এখানে? কার সঙ্গে কথা বলছো? এই তো দেবা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছিস না তুই? তুই বাইকে করে ওকে নিয়ে আসতে বলছি, এখন তুই বলছিস আমি দেখতে পাচ্ছি। এই তো দেবা। সরি, আমি বাইকে একা এসেছি পিয়ারকে, আমার সঙ্গে কেউ আসেনি। তুমি ভুল দেখেছো। দেবা আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? দেবা মারা গেছে পিয়ারকে। তুমি দেবাকে খুন করেছো। আর আজ যখন দেবা এখানে নেই তখন সেই সুযোগ নিয়ে তুমি এই বস্তি দখল করতে এসেছো। আরে কোথায় দেবা রে? এই তো তোর পাশে দাঁড়িয়ে আছে, দেখ লোক। এই দেবা, তুই বল তুই এখানে আছিস? বল। আছি তো, কিন্তু তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না, আর কেউ তোমার কথা বিশ্বাসও করবে না। সবাই সেটাই বলবে যেটা আমি ওদের বলতে বলবো। সবাইকে আমি তোমার বিরুদ্ধে জাগিয়ে তুলব। যার গায়ের ওপর হাত রাখবো তার ভেতর আমার আত্মা ঢুকে যাবে, সে আমার কথা বলবে। তুমি একটা দেবাকে মেরে শয় দেবা তৈরি করে দিয়েছ। জিজ্ঞেস করো ওদের, ওরা কেউ আমাকে দেখতে পাচ্ছে না। মাখন তুমি দেখতে পাচ্ছ? ও দেখো আমার ছেলের পাশে দাঁড়িয়ে আছে দেবা। দেখো লোক। আরে কোথায় স্যার? আরে কেন আমাদের বোকা বানাচ্ছেন? ওখানে দেবা কোথায়? আপনার ছেলে দাঁড়িয়ে, দেখুন না। আপনি উল্টো পাল্টা কথা বলে আমাদের বোকা বানাতে চাইছেন, তাই তো? আপনি বোঝাতে চাইছেন যে দেবা বেঁচে আছে যাতে আপনার শাস্তি না হয়। ওরে বোকা, দেবা বেঁচে থাকলে তো সবাই দেখতে পাবে, তুই একা কেন দেখবি? থানা যদি আপনার বিচার না করে তাহলে আমরাই বিচার করব এখানে। ওই এই তো বাচ্চা রয়েছে। বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না। এই বাচ্চা বল। এই যে দেবা দাঁড়িয়ে হচ্ছে, দেখতে পাচ্ছিস? দেখ দেখতে পাচ্ছিস দেবাকে? কোনদিকে দেখ। নিজের চোখে দেখতে পাচ্ছিলাম না বলে তোমার চশমাটা পরলাম, এটা পুরোও দেখতে পাচ্ছি না। আচ্ছা তুমি তো ঢোক দাও কেন? এবার আমার খেলা দেখবে তুমি। অনেক দেবাকে দেখতে পাবে, যাকে ছোবো সেই আমার মতো কথা বলবে। এই
বস্তির একটা ইটের গায়ে আঘাত লাগলে পুরো ছাতা বাড়ি আমি জ্বালিয়ে দেবো পিয়ারকে। এই ছাতা বাড়ি তোরও গৌরব, তোরও। সেই অধিকার তুমি আমাকে দাওনি পিয়ারকে। আমাকে আর আমার মাকে তুমি কখনো স্বীকার করনি। গোটা সমাজের সামনে আমাদের অবৈধ করে রেখে গেছো। বহু মানুষের চোখের জল ফেলেছো তুমি পিয়ারকে, বহু মানুষকে খুন করেছো। আজ সব হিসেব তোমায় দিতেই হবে। তোমার জন্য পিয়ারকে একজন মা তার সন্তানকে হারিয়েছে, একজন ভাই তার ভাইকে হারিয়েছে, এই বস্তির সবাই আমাদের দেবাকে হারিয়েছি। এর জবাব তোমাকে দিতে হবে পিয়ারকে। কি ভেবেছিলে এরা তোমায় ছেড়ে দেবে? না পিয়ারকে, এদের সবাইকে দিয়ে বদলা নেওয়াবো আমি। এরাই তোমার বিচার করবে। আমাকে স্বীকার করো পিয়ারকে। বলো পিয়ারকে, কথা বলো। বলো রীতা মাসির সঙ্গে কি হয়েছিল, দেবার সঙ্গে কি সম্পর্ক তোমার? দেবা কে? কে রীতা? হ্যাঁ, কে দেবা? আমি কাউকে চিনি না, আমার সঙ্গে কারো সম্পর্ক নেই এদের। আমি চিনি না কাউকে। অস্বীকার করার কোনো জায়গা নেই পিয়ারকে। কাল রাতে তুমি সবকিছু নিজের মুখে স্বীকার করেছো। আমার ফোনে পুরোটার রেকর্ডিং আছে। আমি মেরেছি। তুমি যদি আমার কথা শুনে ওকে জন্মের আগে মেরে ফেলতে, তাহলে আমাকে আজকে আর ওকে মারতে হতো না। আমার গলার কাটা হয়েছিলে তুমি আর তোমার ছেলে। এবার আপনারা দেখুন। সেদিনই আমি আমার মোবাইলে রিমাইন্ডার দিয়ে রেখেছিলাম যে এই দেবাকে শেষ করতে হবে। ফাইনালি আজ রিমাইন্ডারটা অফ করলাম। আর আই পি মাদার অ্যান্ড সান। এবার স্বীকার করো পিয়ারকে। এবার এদের সবার সামনে তুমি স্বীকার করো রীতা মাসি তোমার স্ত্রী আর দেবা তোমার ছেলে। গৌরব, গৌরব বাড়ি চল, বাড়িতে গিয়ে কথা বলবো। চল বাড়ি চল। না, যা কথা এখানেই হবে, সবার সামনে। ফয়সলা অন স্পট। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।